Ananta Shekhar could not conceal his embarrassment. In a disconcerted tone, he said, "Well, I didn't mean it. Mean that. Uh, I didn't mean that." হুম, তারপরে কি হচ্ছে এখানে, কি বলছে? তারপর মানে এখানে স্নেহা বললো যে এটা খুবই ক্লিয়ার, এবং অনন্ত শেখর স্নেহা ওয়াজ সো ক্লিয়ার অ্যান্ড ফোর্সফুল। স্নেহা তো বলছে না যে এটা ক্লিয়ার ছিল। আচ্ছা, তুমি যেটা বলতে চাইছিলে বলো। মানে এখানে সেই আলম যখন সে তাদের এমন একটা সিচুয়েশনে এসেছিল যেখানে তারা আর কি ডিনার করছিল, এবং তার ডিনার ফলে না, স্নেহা লাঞ্চ একটি করছিল। এম্বারাসমেন্ট। যাই হোক, হ্যাঁ, স্নেহা এম্বারাসিং কেন ফিল করলো? মানে উম, তারা সেও তখন সে ডিনার করছিল, এবং সে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যে তার হাতটাকে লুকিয়ে সে বলে যে এসে বসো। তো মানে ওরা এম্বারাসড কেন ছিল? ওয়াই আর দে এখন এম্বারাসড? মানে আলমকে প্রথম প্রথম যেরকম লাগতো ভালো, এখন তাদের কাছে আলম আর কি বোঝা হয়ে যাচ্ছে এখন। বোঝা হয়ে যাচ্ছে কেন? স্যার বলবো? হ্যাঁ, বলো। স্যার ওই আলম তো ওদের বাড়িতে গিয়েছিল, বাট সে আগের মতো আত্মীয়তা নেই। তাই আর কি হুম। ওদের বাড়িতে যখন ও যে থাকবে বললো, তখন স্নেহা প্রথমে হতবাক হয়ে গেছিল যে আমাদের বাড়িতেই থাকবে, এরকম একটা ব্যাপার। হুম। তারপরে কত ঘটনার মতো বলছে আর কি, না আমি ওটা বলতে চাইনি, হুম। তাই আর কি। হ্যাঁ, সেটাই ঠিক যে আলমের নিজের বাড়ি, টাইটেলটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আলমের নিজের বাড়ি, অথচ আলম এখানে এসে এক মানে গেস্টের মতনও নয়, মানে এমন একজন গেস্ট যাকে আমরা অনেক সময় চাই না, সেরকম একজন গেস্ট। মানে ধরো কেউ তোমার বাড়িতে এসছে এবং সে চাইছে যে এসে থাকবে, কিন্তু সে যখন এসছে তখন তোমরা অবাক হচ্ছ এটা ভেবে বা এটা দেখে যে সে আসবে বা এসে থাকবে, সেটা তোমরা এমন একটা ভান করছো যে না থাকলেই ভালো হয়। তো এরকম একটা জিনিস আম, এইখানেও হচ্ছে। এবং অনন্ত শেখর যে কথাটা বললো যে তুমি তো বলনি যে তুমি আমাদের সঙ্গে এসে থাকবে, তো স্নেহা সেই জিনিসটাকে ম্যানেজ করলো। ও ম্যানেজ করার চেষ্টা করলো এটা দেখিয়ে যে যেন আলমের এটা না মনে হয় যে ওরা চাইছে না বা ওরা এক্সপেক্ট করছিল না যে আলম এখানে এসে থাকবে। কারণ 3 বছরের গ্যাপে তাদের মধ্যে যে রিক্ততাটা বা তাদের মধ্যে যে রিলেশনশিপটা ছিল সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো সেটা যেন আলমের না মনে হয়, তাই জন্য স্নেহা খুব ফোর্সফুলি এই কথাগুলোকে বলল এবং আনন্দ শেখর এম্বারেসড হলো যে এরকম এরকম ব্যাপার। আর একটুখানি অকপটে পড়ে গিয়ে অনন্ত শেখর বলল, না না, আমি সেটা বলিনি যে আর কোথায় থাকবে, এখানেই থাকবে, কিন্তু তুমি তো বলনি যে তুমি এসে থাকবে, এরকম একটা ম্যানেজ করার চেষ্টা করলো। হুম, কন্টিনিউ পূজা। তারপর বলছে, কাম আলম, উড ইউ লাইক টু হ্যাভ আ ওয়াচ? At that moment, Sneha had come forward to rescue him from any kind of discomfort. Tea will be ready soon. তখন আর কি যে এসো আরাম, কি একটু ফ্রেশ হতে চাও এরকম। তখন আর কি স্নেহা এমন ভাবে তাকে তার দিকে এগিয়ে গেল যাতে সে কোনো রকম ডিসকমফোর্টে না পড়ে, এবং তাকে বললো যে চা তৈরি তোমার জন্য, শীঘ্রই চা তৈরি হয়ে যাবে তোমার। হুম। ওকে। তারপর হুম। বলছে হুম। Alam stood up. Following Sneha inside the house, he realized that a gap of 3 years take away a lot of easiness. হুম। ইজিনেস। Uh, was mm,
Was it 3 years or more? It was quite possible that the detail of the letter hadn't reached Anantashekar. He was an old man and had understood that the whole thing differently. হুম And in that case, it was also Alam's responsibility to create a sense of এবং আলাম আর কি দাঁড়িয়ে গেল এবং সে আর কি স্নেহাকে ফলো করে করে রুমেতে গেল এবং সে বুঝলো যে এই 3 বছর 3 বছরের যে গ্যাপটা সেটা তাদেরকে অনেকটাই দূরে করে দিয়েছে। হুম এবং তারপর বলছে যে এটা কি 3 বছরই না তারও অনেক দিন। হুম এবং উম, it was quite possible that the detail of the letter hadn't reached Anantashekar. এটা সম্ভব হতে পারে কারণ সেই লেটার সে যেহেতু বয়স্ক হচ্ছে এবং পুরো আলাদাভাবে নিচ্ছে। হুম তো বলছে যে হি ইজ অ্যান ওল্ড ম্যান অ্যান্ড হ্যাড আন্ডারস্টুড দ্য হোল থিং ডিফারেন্টলি। সে একজন বয়স্ক মানুষ এবং সে পুরো জিনিসটাকেই একটুখানি অন্যভাবে নিয়েছে। অন্যভাবে নিয়েছে বলতে বা চিঠিটা পুরোটা পড়েনি বা অন্যভাবে নিয়েছে, বয়স হয়ে গেছে বলে সে বুঝতে পারেনি, এরকম ভাবে অ্যাকচুয়ালি আলম মানে আলমের যেটা মনে হচ্ছিল যে এই 3 বছরে ওদের রিলেশনশিপটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই শিথিল হয়ে গেছে, সেইটাকে ও জাস্টিফাই করার চেষ্টা করছিল যে এটা কেন হয়েছে, বা ও এটা ভাবতে চাইছিল যে ওদের যে রিলেশনশিপটা যেমন আগে ছিল ঠিক তেমনি আছে, কোনো চেঞ্জ হয়নি, এবং অনন্তশেখর যেহেতু বুড়ো হয়ে গেছে তাই জন্য জিনিসগুলোকে ঠিক করে বুঝতে পারছে না, এইসব বলে ও নিজের যে ইনসিকিউরিটি গুলো ছিল ইনসিকিউরিটি গুলোকে ঢাকার চেষ্টা করছে, ইনসিকিউরিটি গুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে যে না এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, ওকে। নেক্সট প্রিয়া পড়ো, প্রিয়া সরকার। প্রিয়া সরকার আছে? আছে তো। প্রিয়া, ওকে। আরিফা পড়ো। আরিফা পড়ো, জোরে জোরে পড়বে। Sneha had taken out a fresh towel and a suitcase. As she handed this over to him, she asked, "Would you like to have a shower?" স্নেহা একটা ফ্রেশ তোয়ালে এবং সাবান বলেছিল। হুম তারপরে এবং সে সেটি তাকে দিয়েছিল এবং সে জিজ্ঞাসা করেছিল, তুমি কি স্নান করবে? তো এই প্রশ্নটা স্পেশালি আমাদের এখন শীতকাল বলে আমাদের এখন এই প্রশ্নটা করাটাই অন্যায় একে অপরকে, যে আমরা স্নান করব কি করব না। তো আরিফা, তুমি স্নান করো রোজ? হ্যাঁ। আর এমন কেউ আছে যে রোজ স্নান করে না? লজ্জায় কেউ হয়তো বলবে না। স্যার আমি আছি, করে নি। ভালো, তাও অনেস্টলি উত্তর দিয়েছে। আর কেউ আছে যারা রোজ স্নান করছে না ঠান্ডার জন্য, ঠান্ডার অজুহাতে? আমিও করে নিই, আমিও তো বর্তমানে ছেলেগুলো ওরকম টাইপেরই হয় আর কি, যত স্নান না করে থাকা যায়।
তবে বাধ্য হয়ে আমাকে রোজ স্নান করতেই হয়। ওকে, হ্যাঁ, তো ও বলছে যে স্নান করবে কিনা। হ্যাঁ, যেমন এটা অ্যাকচুয়ালি এটা ঘরোয়া কথা, মানে আহ, স্নেহা এটা দেখানোর চেষ্টা করছে যে কিছুই বদলায়নি এবং সবকিছু ঠিকঠাকই আছে, এবং আম, আম, ও আহ, আলমের যেন এরকম মনে হয় যে ও নিজের বাড়িতেই আবার ফেরত এসছে। যেমন অনেকদিন পরে যদি বাড়ির কোনো ছেলে, বাড়ির কোনো মেয়ে বাড়িতে ফেরে, তখন যেরকম ঘরোয়া কথাবার্তা বলার চেষ্টা করা হয়, সেরকমই এখানেও হচ্ছে। হুম, নেক্সট পড়ো, আরিফা পড়ো। No, I have had one in the morning. না আমি সকালে করেছি। ওকে। Have an early lunch today and then get some rest. As if showing him the way, she stepped into the courtyard and said, "That's the bathroom. We have put on new fittings. You know the way, don't you?" হুম, কি বলছো? আমি আজ তাড়াতাড়ি লাঞ্চ করুন এবং তারপর একটু বিশ্রাম নিন। হুম এবং তাকে হচ্ছে উঠানের দিকে একটা পথ দেখালো যে ওটা বাথরুম। হুম এবং আমরা একটা নতুন ফিটিংস করেছি ওখানে। হুম আর তুমি ওই পথটা জানো তাই না? হুম এটাতেও একটা ব্যাপার আছে যে পথটা অবশ্যই ও জানে, আর এটা এক ধরনের মানে রেটরিক্যাল কোয়েশ্চেন বলা যেতে পারে, যে আমরা যে প্রশ্নের উত্তরটা আগের থেকেই জানি, তাও ওই প্রশ্নটা করি যাতে কনফার্ম হই, বা ওই প্রশ্নটা অনেক সময় আইরনিক্যালও হয়। কিন্তু এখানে এই প্রশ্নের গুরুত্ব এটা যে স্নেহা মাসিমা এটা দেখার চেষ্টা করছে, বা স্নেহা মাসিমার এটা মনে হচ্ছে যে 3 বছরে আলম হয়তো অনেক কিছুই ভুলে যেতে পারে, বা আলমের হয়তো স্মৃতি বিচ্যুতি হতে পারে, যে সে জানে না বা সে ভুলে গেছে যে কোথায় কি আছে। এবং এই শর্ট স্টোরিটার মধ্যে এই জিনিসটার উপরে বারবার করে জোর দেওয়া হয়, যেখানে স্মৃতির ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট থাকে, স্মৃতির ব্যাপারটাকে আমরা খুব জোর দিয়ে থাকি, যে স্মৃতিটা এখানে পার্টিশনের ক্ষেত্রে বা পার্টিশন লিটারেচারের ক্ষেত্রে মেমোরি প্লেজ আ ভাইটাল রোল ইন দ্য স্টোরিজ দ্যাট আর টোল্ড। দ্য ওয়ে উই রিমেম্বার থিংস earlier changes a lot when we go there and see those things. অনেক সময় এরকম হয় যে আমরা যে জিনিসগুলোকে আগে এক্সপিরিয়েন্স করেছি, সেটার যে মেমোরিটা আমাদের আছে, সেই মেমোরিটি সেই মেমোরিটার থেকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আবার হয় যখন আমরা ওই জায়গাটাতে যাই, সেটা অনেকটা আলাদা হয়। এবং আম, আম, এখানেও তাই হচ্ছে, যে মানে শুধুমাত্র 3 বছরের একটা গ্যাপ হয়েছে, কিন্তু সেখানেই কিন্তু অনেক রকমের মেমোরি যেগুলো ছিল আলমে, সেখান থেকে এক্সপিরিয়েন্সটা অনেকটাই আলাদা হচ্ছে ওর। হুম, আচ্ছা, আরিফাই কন্টিনিউ করো। Alam's mind, if one took a count of time Alam spent in getting to know each corner of the house, হুম Neha hadn't spent even half of it there. হুম আলম হাসলো এবং আলম যে কতটা সময় কাটিয়েছে হুম ওই বাড়িতে কার থেকে বেশি সময় কাটিয়েছে আলম? স্নেহার থেকে। হুম
আর ওই স্নেহাই ওকে বলছে যে তুমি এটা এই জায়গাটা জানো কিনা, ওই জায়গায় যেতে পারবে কিনা, এখানে এটা রয়েছে, এরকম বলছে। তারপরে কন্টিনিউ করো। But to have a right to it was of course a different matter. হুম কিন্তু এটার অধিকার থাকা আলাদা বিষয় ছিল। হুম But then as he bent over the basin and splashed water on his face, he realized that the bathroom adjoining the courtyard was for him in a way new. হুম কিন্তু তারপরে যখন ওই তার মুখে জল ছিটা দিল, তখন সে বুঝতে পারলো যে ওই বাথরুমটি একটা উঠোন সংলগ্ন। হুম সেটা ওর জন্য নিউ ছিল, ওর জন্য নতুন হ্যাঁ, ছিল। তার কাছে হুম তারপরে 8 steps down from the attic was the first floor. হুম মানে ওই অ্যাটিক থেকে 8টা স্টেপ পরে ওই ফার্স্ট ফ্লোরটা ছিল। হুম and the bathroom এবং হুম বাথরুমটা হুম it was almost exclusively his own, যেটা তার নিজের ছিল। হুম once in a while through সীমান্তরা সীমন্তদা। হ্যাঁ, সীমান্তরায় আকাশ elder brother used it. হুম যদিও একবার আকার বড় ভাই সীমন্তরা এটা ব্যবহার করেছিল। হুম তারপরে লাইনটা খুঁজে পাচ্ছি। যা বাবা, আঙুল দিয়ে দিয়ে পড়বে। Raka's elder brother used it and very occasionally Raka খুঁজে পেয়েছো? না স্যার। দেখো এখানে হচ্ছে যে it was almost exclusively his own, once in a while though শ্রীমন্তদা রাকা's elder brother used it. কোন কোন সময় রাকার দাদা, যার নাম শ্রীমন্তদা, সে ওই বাথরুমটাকে ব্যবহার করত, এবং খুব অকেশনালি, একদম খুব কম রাকা ব্যবহার করত। আর এটা ওর জন্য যেটা পারভেজ জিজ্ঞেস করছে যে বাট দেন অ্যাজ হি বেন্ট ওভার দ্য বেসিন অ্যান্ড স্প্ল্যাশড ওয়াটার onto his face he realized that the bathroom adjoining the courtyard was for him in a way new. এবার পারভেজ বুঝতে পারলে যে এই বাথরুমটা ওর জন্য নিউ কেন? না স্যার। কারণ এই বাথরুমটা, যে বাথরুমে ও এখন গেছে, যেটা কোর্টইয়ার্ডে রয়েছে, সেটা ওর বাথরুম ছিল না। ওর বাথরুম ছিল হচ্ছে ওই ছাদের ওখানে যে ঘরটা, অ্যাটিক যেটাকে বলা হচ্ছে, অ্যাটিকের থেকে 8টা সিঁড়ি নিচে ওই বাথরুমটা ছিল, এবং ওই বাথরুমটা একান্ত ওর নিজের ছিল, যেটাকে অন্য কেউ বেশিরভাগ সময় ব্যবহার করতো না। তাই জন্য এই যে বাথরুমটা, যে বাথরুমে ও এখন গেছে, সেই জন্য ওই বাথরুমটা ওর কাছে নতুন। তার মানে ওই বাড়ির মধ্যেও এমন একটা জিনিস ছিল, ওই বাড়ির মধ্যেও এমন একটা জায়গা ছিল যেটা ওর কাছে নতুন। ঠিক আছে, তো এটাই এখানে বলার চেষ্টা করছে, বুঝলে এবার পারভেজ? হ্যাঁ স্যার। হ্যাঁ আর ওকে। স্যার এখানে নিউ ওয়ে লিখলে কি হতো? না ওয়ে নিউ লিখেছে, নাকি ন্যারেটিভ স্টাইল? ওয়াজ ফর হিম ইন এ ওয়ে নিউ, একভাবে দেখতে গেলে নতুন ছিল। এখানে একটা কমা দিলে ভালো হতো হয়তো, একভাবে দেখতে গেলে নতুন ছিল, কারণ এই বাথরুমে ও কদিজ কখনোই গেছে, যখন ও এখানে ছিল তখনও কোনোদিন এই বাথরুমে যায়নি। ওকে। ওকে, আচ্ছা, তারপরে কালি পড়ো, যতদূর অব্দি আরিফা পড়লো, তারপরে কালি পড়ো। She had once সেটা ওখান থেকে তো হ্যাঁ, she had once taunted she has once taunted him in jest, even
a son-in-law that lives in his father-in-law's house doesn't get such pampering. Uh, হ্যাঁ। উম, কি বলতে চাইছে? স্যার একটু বুঝতে পারছি না কি মানে হচ্ছে। টন্ট করা মানে কি? টন্ট মানে ছেঁড়া বা তা উত্তক্ত করা এ ধরনের। উত্ত্যক্ত করা। তো উত্ত্যক্ত করা বা মজা করা, মশকরা করা, সেটা কি বলতে চাইছে? আহ, আহ, রাকার কি আলমকে একটু ওই হুম। মানে ইয়ে করে তার ইয়েতে বাথরুম ইউজ করেছিল মানে হুম। একদিন। সান ইন ল মানে কি? কালি কি হয়েছে? তোমার কিছু সমস্যা হয়েছে কি? পড়াশোনা ছেড়ে দিয়েছো মনে হচ্ছে। না স্যার মানে ছেড়ে দিইনি হুম। ছেড়ে দেওয়ার স্যার। কথা ভাবছো? না 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 স্যার, তাহলে সামান্য জিনিস বুঝতে পারছো না? আসলে স্যার একটু হুম। কাজ এসব করতে গিয়ে আর পড়া আর হয়নি। পড়া হয়নি স্যার, আর তো টিউশনটাও করতে হচ্ছে। এইখানে যেটুকু লেখা রয়েছে সেইটুকু কি বলছে? শি হ্যাড ওয়ান্স টন্টেড হিম, একদা সে তাকে মজা করে বলেছিল। ইভেন আ সান ইন ল, এমনকি জামাইরাও, দ্যাট লিভস ইন হিজ ফাদার ইন লজ হাউস, যে জামাইরা যারা তাদের শ্বশুরের বাড়িতে থাকে, ডাজন্ট গেট সাচ প্যাম্পারিং, অত আতুপুতু করা হয় না। যে জামাইরা যারা শ্বশুরের বাড়িতে থাকে, ঘর জামাই হয়, তারাও অত খাতির পায় না যতটা তুমি পাচ্ছ। এই কথাটা রাকা আলমকে কেন বলছে বা কেন বলেছিল? ওই তো স্যার আলাদা করে একটা বাথরুম পাচ্ছে। হ্যাঁ, রাইট। ওকে, কন্টিনিউ। We have to fight over our share, but for you the arrangements are all exclusive. আমাদের মধ্যে প্রায় লড়াই হতো আমাদের অংশ শেয়ার নিয়ে, হুম। কিন্তু রাখার জন্য আর কি সবটাই যেন বেশ একটু বেশি এক্সক্লুসিভ থাকতো। রাকার জন্য না আলমের জন্য? আলমের জন্য, আলমের জন্য। হুম। He had not known then that he would receive the news of Baba's passing away at Dhaka, and then gradually he would have to leave his lecturer's job in Kolkata and move to Dhaka permanently. হুম। তারপর আলম রিসিভ দ্য নিউজ, আর আলমের বাবার মৃত্যুর খবর সে জানতে পারেনি হুম। সেই সময়। তারপরে যখন জানে তখন তাকে কলকাতায় লেকচারের যে চাকরি করতো এটা ছেড়ে দিয়ে তাকে ঢাকাতে পার্মানেন্টলি চলে যেতে হয়। হুম। So he had been able to give repartee to রিপার্টি মানে কি? জানেন স্যার? যারা আগে পড়েছো এই জায়গাটা, রিপার্টির মানেটা খুঁজে রেখেছো, তারা বলতে পারো। কেউ পড়োনি? রেনোভেট করেও থাকতে পারে। হ্যাঁ, রেনোভেটও হয়েছে কিছুটা, বাট দ্যাট ইজ নট দ্য রিয়েল reason as to why the bathroom was in a way new to him. রিপার্টি মানে হচ্ছে তর্ক, মানে কথার ওপর কথা বলা, মানে উইটি ডায়ালগস শেয়ার করা। যখন দুজনে মিলে একে অপরের সঙ্গে উইটি ডায়ালগস শেয়ার করে, তখন সেটাকে রিপার্টি বলা হয়। ঠিক আছে, কন্টিনিউ।
Giving Raka time to prepare herself for it, he had said, in terms of share, it is best to have exclusive rights. হুম Uh, আর কি মানে আলম এরকম কথার উপর কথা বা এই ধরনের করার পর হুম রাকা আর কি মানে তাকে সময় দেওয়ার মানে সে উত্তরটা দেওয়ার সুযোগ পেয়ে হুম তাকে বলেছিল হুম যে ইন টার্মস অফ শেয়ার, এই শেয়ারের যখন কথা হুম শেয়ারের ভিত্তিতে শেয়ারের জন্য আর কি সে হুম ইট ইজ বেস্ট টু হ্যাভ এক্সক্লুসিভ রাইটস। হুম তার তার জন্য নিজের জন্য রাখার নিজের জন্য এক্সক্লুসিভ রাইট থাকাটা ভালো। এই শ্লেষযুক্ত কথা শোনার থেকে তার রাইট থাকা সে ভালো বলে মনে করে। তো এটা কোন কনটেক্সটে এরা কথা বলছে? এরা একটা পার্টিকুলার কনটেক্সটে কথা বলছে, সেই কনটেক্সটটা কি? ওই স্যার বাড়িতে মানে কার বেশি ইয়ে থাকবে। তাই কি? মানে আলম যে কনটেক্সটে কথা বলছে আম, সেটা সেটা কি এইটাই, এই কনটেক্সটেই কথা বলছে? আহ, অন্য কেউ বলতে পারো। মাকড়? হ্যাঁ স্যার। মানে ওই বাড়ির কনটেক্সটে বলছো, শেয়ারের যে ব্যাপারটা? হ্যাঁ স্যার, মানে সে তো তার বাড়ি যেহেতু সে যে দখল করে ফেলেছে রাখা, তাই জন্য হয়তো সে এইভাবে বলছে। না, সেটা এটা এই যে কথাগুলো যে হচ্ছে এটা কোন সময়ে হচ্ছে, মানে কোন সময়কার কথাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি? এটা কি এখন হচ্ছে, যখন আম, ইয়ে আলম এখন যে এসছে এখনকার কথা হচ্ছে, না এটা আগেকার কোনো কথা হচ্ছে? আগেকার কথা স্যার। আগেকার কথা। তাহলে কনটেক্সটটা কি মাকড়সাও বুঝতে পারেনি। আফরোজা? আফরোজা, পূজা? আমি কেটে গেছিলাম, এই মাত্র জয়েন হলাম, শুনতে বুঝতে পারিনি কিছু। তুমি কেটে গেছিলে? কটা টুকরো হয়েছিল তোমার? যাকে পূজা? সে বুঝতে পারছি না এটা। নরিন? নরিন? তাই তো বলছে, হ্যাঁ কি? পাস্ট মানে এর একটাতে বলছে। হ্যাঁ, পাস্টের কথা তো বলছে, ঠিক আছে, কিন্তু কনটেক্সটটা কি? হোয়াট ইজ দ্য কনটেক্সট, সেটা আমি জানতে চাইছি। হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দ্য ডায়ালগস? এই কোন কনটেক্সটে আলম এটা বলছে যে যদি শেয়ারেরই ব্যাপার হয় তাহলে 100% শেয়ার রাখাটাই বেটার? Which context do you think they are speaking in? ম্যারেজে। ম্যারেজের, রাইট, অ্যাফেয়ারের বা লাভের। ভেরি গুড, নৌরিনী ভালো বুঝতে পেরেছে। ভেরি গুড নৌরিন। ইয়েস। সো এখানে তাহলে আলম কি বলতে চাইছে? এই যে শেয়ারের ব্যাপারটা রাকার সঙ্গে কথা বলছে, সেটা কি বলতে চাইছে? Sorry. বলো। ঘরের রাইটস, ইয়া মানে এটা একটা ডাবল এজেড মিনিংটা, তাই জন্য এখানে একটুখানি দাঁড়ালাম, তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে একদিকে শেয়ারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে শেয়ার অফ দ্য ল্যান্ড, কারণ এটা পার্টিশন, এটা বড় কনটেক্সট আছে, সেটা হচ্ছে পার্টিশনের কনটেক্সট, ঠিক আছে। আর একটা কনটেক্সট যেটা সেই সময় চলছিল
যে রাকা আর আলমের মধ্যে যে রিলেশনশিপের কনটেক্সটটা, সেই কনটেক্সটে এই কথাটা। হ্যাঁ, কালি কিছু বলছিলে, বলো। হ্যাঁ স্যার, ওইটাই যেটা আপনি নোটিন পড়ার পর বলছেন। যে তাহলে এখানে না, নৌরিন তো হিন্ট করলো, বাট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং, হোয়াট ইজ আলম ট্রাইং টু সে, অ্যাকচুয়াল মানেটা কি বলতে চাইছে ও? আমি ট্রাই করব। হুম স্যার আমার মনে হচ্ছে যেহেতু মানে যখন একে আমাদের আলমকে মুভ করতে হবে ঢাকাতে, তো তার আগে মানে বলতে চাইছে যে থাকার সে থাকবে, আর যে না থাকার সে মানে এমনিতে চলে যাবে, এরকম একটা কন্টেক্সট কি? যে মানে থাকার ঢাকাতে মুভ তুমি করার আগে। তুমি পার্টিশনের কনটেক্সটে বলছো যে শেয়ারের যদি ব্যাপার হয় তাহলে শেয়ার অ্যাবসলিউটলি হওয়া উচিত, একটু একটু হওয়ার না, না মানে অর্ধেক অর্ধেক না হয় পুরোপুরি হয়ে যাওয়াই ভালো। আর পার্টিশনের ক্ষেত্রে সেটাই না, সেটা অ্যাকচুয়ালি করার চেষ্টা করেছিল, কিন্তু মানে এমনই গাধা, এমন মূর্খ এরা যে সেটা ভাবলেও বা কি করে সেটাও জানি না। যাই হোক, মানে the idea behind the creation of India and Pakistan was that India will have Hindus and Pakistan will have Muslims. That was the idea, right? But of course it was not possible for all the Muslims to go to Pakistan, and it was not possible for all the Muslims and people living in Bangladesh, Hindus living in Bangladesh, to come to India. যারা ভেবেছে তাদেরকেও প্রণাম, যে এত সুন্দর একটা ভাবনা ভেবেছে, এবং আমাদের দেশের লোকেরাও সেরকমই, যে এটাকেও মেনে নিয়েছে যে হ্যাঁ এটা হতে পারে। সো শেয়ারের ব্যাপারটা বলতে গিয়ে যেটা পার্টিশনের কনটেক্সটে হচ্ছে, সেটা হচ্ছে যে শেয়ারের ক্ষেত্রে থেকে ভালো পুরোটাই আমরা মানে নিয়ে নিই, বা পুরোটার ওপরই আমাদের আধিপত্য থাকুক, একটু একটু নয়। and that is why maybe there is a kind of a justification of partition, যে ভালোই হয়েছে একদিক থেকে, অশান্তি যাতে শেষ হয়ে যায় সেটার জন্য পার্টিশন করে দাও। কিন্তু যে অশান্তিটাকে শেষ করার জন্য পার্টিশনটা হয়েছিল, সেই অশান্তি শেষের তো কোনো জায়গাই নেই, কারণ অনেক সময় পার্টিশন হওয়ার পরেও অনেকবার আমাদের দেশের মধ্যে রিলিজিয়াস রায়াটস হয়েছে, হিন্দু মুসলিম রায়াটস হয়েছে, তাহলে শান্তিটা হলো কি করে? and it was a completely useless exercise, this whole partition was. আর আরেকটা যে কনটেক্সট রয়েছে সেটা হচ্ছে অ্যাফেয়ার বা রোম্যান্সের কনটেক্সট। সেখানে আলম বলতে চাইছে যে যদি মানে রিলেশনশিপের ব্যাপার হয়, তাহলে মানে অর্ধেক অর্ধেক না করে, যার সাথে তুমি ভালোবাসা করছো বা যার সাথে তুমি প্রেম করছো তার সঙ্গেই তুমি পুরোটা অ্যাটাচড হয়ে যাও, তার সঙ্গেই তুমি পুরোটা তুমি ডিভোটেড হয়ে যাও। অ্যান্ড maybe Alam was trying to tell Raka that she should marry him. ঠিক আছে, তো এইটাই হচ্ছে কনটেক্সটের কথাটা, এটাই। তারপরে কন্টিনিউ করো, কালি পড়ছিলে, পড়ো। And I would be more happy if I was pampered less. এবং আমি খুশি হব যদি আমার এই কাজে বাধা না পাই বা বেশি না হয় যে শেয়ার পেতে। It was not that Raka did not understand. রাকা যে বুঝতে পারেনি এটা এমনটা নয়। The impact of his repartee had reached the pupil of her eye and the lobe of her ear. এটা হচ্ছে এই আলম যে রিপার্টিটার উপর করেছিল আর কি, ওর কথা বলে, সেটা শুনে রাকা মানে বেশ এক্সাইটেড হয়ে যায়, তার মানে চোখ উপরে উঠে যায় বা কানের পর্যন্ত তার এটা পৌঁছে যায়, মানে বেশ এটা তার মধ্যে একটা এক্সাইটমেন্টের ফিল তৈরি করে। দেন সি হ্যাড কন্ট্রোলড হারসেলফ অ্যান্ড রিপ্লাইড। তারপর সে নিজেকে কন্ট্রোল করে এবং উত্তর দেয়,
Those who try to win the world only with empty words also get kicked out by their fathers-in-laws. হুম আহ, যারা জাস্ট কিছু ফাঁকা আওয়াজ দিয়ে বা এমটি ওয়ার্ডস মানে ফাঁকা আওয়াজ দিয়ে আর কি গোটা পৃথিবীকে জয় করতে চায়, হুম তারাও আর তাদের আহ, শ্বশুর দ্বারা আর কি ইয়ে হয়ে যায়, শ্বশুর কি বিতাড়িত করে? হয়। হুম শ্বশুর তো শ্বশুর এখানে দ্বারা বিতাড়িত শ্বশুরটা, হয়। এখানে আলমের শ্বশুর কে হতে পারে? রাকার হুম মানে ফাদার। হুম তার নাম কি? কালীচরণ ধারা? একটুও পড়নি, কিছুই পড়নি? স্যার গল্পটা একটু করে জানি সামারি টাইপের। হুম সামারি টাইপের জেনে কি হবে, পড়তে হবে তো গল্পটাকে। যাই হোক, হুম তো এখান থেকে কারোর কোনো প্রশ্ন? অ্যাকচুয়ালি রাকা ওই কথাগুলোকে শুনে, মানে আলমের ওই কথাগুলোকে শুনে ওই বিয়ে থার ব্যাপারে বা শেয়ারের ব্যাপারে ও কি বলতে চাইছিল রাকা খুব ভালোই বুঝতে পারছিল, এবং ওর যে ইয়ার লোবস বা আর কি আছে এখানে, পিউপিল অফ আর আই, মানে চোখের যে মুনিগুলো সেগুলো বড় হয়ে গেল, বা ওর কানগুলো লাল হয়ে গেল, মানে ওর লজ্জা পেল, লজ্জা পেলে আমাদের কান লাল হয়ে যায়, বা কেউ থাপ্পড় মারলেও কানের মধ্যে কান লাল হয়ে যায়, আর চোখের পিউপিল গুলো বড় হয়ে যায় যখন আমরা এক্সাইটেড হই। এবং এক্সাইটমেন্টটা এখানে হচ্ছে যে রাকাও বুঝতে পারছিল যে আলম কি বলতে চাইছে, এবং আহ, আম, আলমও বুঝতে পারলো যে রাকা বুঝতে পেরেছে। ওকে, নেক্সট, মাকড়সা পড়ো। এমটি ওয়ার্ড অক্সিমোরন? নট রিয়েলি। এমটি ওয়ার্ড মানে হচ্ছে ফাঁপা কথা। Empty word is not an oxymoron. I mean, word in itself is nothing. Like, it does not have a um, existence. It does not have a body or anything. So it's not an oxymoron. মাকড়সা পড়তে শুরু করো। আচ্ছা, 1 মিনিট হোল্ড করো, 1 মিনিট, The memory 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ বলো। the memories kept along smiling, সেই সেই মেমোরি গুলো আলোককে মানে সেই স্মরণ করছিল এবং পুরোনো দিনের কথাগুলো, এবং সে হাসছিল আলম। জাস্ট এ মেমোরি অফ দ্য ভয়েস ক্রিয়েটেড বিফোর হিম দ্য হোল সিন প্লেস অ্যান্ড ব্লাড, মানে সেই সমস্ত স্মৃতিগুলো যেগুলোর ভয়ে তার সামনে সৃষ্টি হয়েছিল, সেগুলো মানে সে পুরো রক্ত মাংসের মতো আর কি লাগছিল। হুম It seemed as if, এটা দেখে মনে হচ্ছিল, if he could reach out and touch Raka if he wished, যেন সে সেখান থেকে বেরিয়ে পড়বে এবং রাকাকে যেন সে স্পর্শ করতে পারে। and হুম memory only increased his anxiety, এবং হুম সেই মেমোরি গুলো তার অ্যাংজাইটি গুলোকে বাড়িয়ে দিচ্ছিল। হুম During lunch, Alam could not control himself anymore. তো এই যখন সে লাঞ্চ করছিল, আলম নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। হুম স্নেহা spared no effort in her hospitality. স্নেহা তার অতিথিয়তায় কোনো প্রভাবই ফেলেনি তার, বাট দ্যাট প্রভাব অলসো হেল্প টু সার্ভ। কি কি ছাড়েনি? সরি স্যার, কি এফর্ট মানে মানে প্রচেষ্টাই করেনি আর কি। প্রচেষ্টা করেনি কি করার জন্য? প্রচেষ্টা অতিথিয়তা দেখানোর জন্য, আতিথেয়তা দেখানোর জন্য। আতিথেয়তা দেখানোর জন্য স্নেহা কোনো চেষ্টা করেনি?
চেষ্টা করে স্নেহা spared no effort in her hospitality. স্নেহা তার আতিথেয়তার সঙ্গে যথেষ্টভাবে দেখিয়েছিল। হুম হুম রাইট But তারপরে that also helped to serve as consolement. যেটা তাকে সাহায্য করেছিল একটা কনসোলমেন্ট নিতে আর কি। মানে কনসোল করা যেটা বলে বাংলায় কি বলে দিই। মানে ওই যাই হোক পরামর্শ বলো, নিতে হ্যাঁ। আর কি। কি নিতে? পরামর্শ? The vapor on the কনসিলমেন্ট মানে কি? consolement মানে তো কনসিলমেন্ট মানে পরামর্শ? কনসিল করা মানে লোকানো। কনসোল করা মানে তো না। হ্যাঁ, লোকানো। কনসিল করা মানে লোকানো। আচ্ছা। লুকিয়েছিল। কি লুকিয়েছিল? The vapor on the plate, কি লুকিয়েছিল? but that also helped to serve as a মানে তার সেই পুরোনো কথাগুলো স্যার, মানে যেগুলো কে বলতে পারবে কি লোকানোর কি কথা হচ্ছে এখানে? বাট দ্যাট অলসো হেল্পড টু সার্ভ অ্যাজ কনসিলমেন্ট। কি লোকানোর কথা এখানে হচ্ছে? ডিউরিং লাঞ্চ আলম স্নেহা স্পেয়ার্ড নো এফর্টস ইন হার হসপিটালিটি। মানে স্নেহা নিজের আতিথেয়তা দেখাতে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি করেনি, কিন্তু দ্যাট অলসো হেল্পড, মানে এই যে স্নেহার যে প্রচেষ্টাগুলো, ত্রুটি বিচ্যুতি না করার যে প্রচেষ্টাগুলো, সেইটায় দ্যাট হেল্পড, সেই জিনিসটা হেল্প করেছে। কি জিনিসকে হেল্প করেছে? সার্ভ অ্যাজ কনসিলমেন্ট। লুকিয়ে দেওয়ার জন্য কিছু লুকোতেও চেয়েছিল স্নেহা। কি লুকোতে চেয়েছে? এইগুলো হচ্ছে স্টোরির ক্রুশিয়াল জায়গা। এগুলো হচ্ছে স্টোরির, মানে স্টোরিটা এইভাবে মানে কিছু না বলেও অনেক কিছু বলছে, সেই জিনিসটাকে তোমাদেরকে বুঝতে হবে। কিসমত কি বলতে চাইছে এখানে? কিসমত ঘুমিয়ে পড়েছিল, তাই তো? না স্যার, না স্যার। বলো কি এখানে কি লুকোতে চাইছে স্নেহা? কি লুকোতে চাইছে? আমরা কখন একটুখানি বেশি বেশি মানে লোকের জন্য করতে থাকি, বা আমরা কখন একটুখানি বেশি এফর্ট দিই নিজের আতিথেয়তা দেখানোর জন্য? এটা হিউম্যান সাইকোলজির ব্যাপার। এটাকে আমাদেরকে এই পার্সপেক্টিভ থেকেই বুঝতে হবে। যখন তার কাছে মানে খুব টাকা পয়সা থাকে এরকম আর কি, বড় সড়ো মানুষ মানে এরকম যদি আর কি থাকে তাদেরকে মানে তুমি বলতে চাইছো যে যাদের কাছে বেশি টাকা থাকে তারা বেশি আতিথেয়তা দেখায়? তাদেরকে দেখানো হয় আর কি। ও আচ্ছা, তুমি বলতে চাইছো যে আলমের অনেক টাকা পয়সা আছে তাই জন্য আলমকে তারা বেশি আপ্যায়ন করছে। আচ্ছা, আলমের সম্পত্তি আছে আর কি। না, ওটা তো আলমের বাড়ি নয়, আর দ্যাট ইজ নট আলমস হাউস এনিমোর। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। মাকড়সা, এতদিন তুমি কি ভাবছিলে যে আলম যে বাড়িতে এসছে কলকাতায় সেটা ওর নিজের বাড়ি? হ্যাঁ স্যার। মানে আইনত ভাবে নিজের বাড়ি না, মানে আগে থাকতো তো সেই জন্য। হ্যাঁ, তো আগে থাকতো বলে আগে থাকতো বলে তোমার কি মনে হয়েছে যে সেটা আইনত আলমের বাড়ি? এখনো কি আলমেরই বাড়ি? না স্যার, হুম এখন এখন আর মানে নেই যেহেতু হ্যাঁ। আচ্ছা, কালী বলছে যে দে ডোন্ট লাইক টু হ্যাভ আলম, সেটা লুকোতে চাইছিল। মানে ওরা যে আলমকে চাইছিল না সেটা ওরা লুকোতে চাইছিল, সেটা বলতে চাইছো কালী? হ্যাঁ স্যার। রাইট। অনেক সময় আমরা আমাদের মনের মধ্যে যদি কোনো গিল্ট ফিলিং থাকে, আমাদের মনের মধ্যে যদি কোনো চোর থাকে বা ডাকাত থাকে বা পলিটিশিয়ান থাকে, তো আমরা এমন একটা ভান করি, আমরা এমন একটা ব্যবহার করি
যে খুব ভালো ব্যবহার করি বা খুব নম্র ব্যবহার করি বা খুব আম, এমন এমন একটা দেখাই যে আমরা খুব সিনসিয়ার। যখন কোনো কোনো সময় আমি এরকম দেখি যে আহ, তোমরা সবাই ক্লাসে আসছো, তোমরা সবাই পার্টিসিপেট করছো, তোমরা সবাই উত্তর দিচ্ছ, তখন আমার মনের মধ্যে একটা হয় যে বাবা কিছুটা গন্ডগোল হচ্ছে না তো? যেমন ধরো আজকেই আমার মনে হচ্ছিল যে কি ব্যাপার, এত লোক কেন আজকে, কিছু একটা গন্ডগোল হয়েছে, কিছু একটা ব্যাপার আছে, হয়তো পরীক্ষা নেওয়ার কথা ছিল বা কিছু একটা কথা ছিল সেটা আমি নিইনি, আর সেটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য তোমরা ভালো ব্যবহার করছো, ঠিক আছে? বা দেখবে বাড়িতে সাধারণত তোমরা মানে ঝামেলা পাকাও বা কাজ করতে চাও না ইত্যাদি এরকম কিছু, কিন্তু ধরো তুমি একটা দামি প্লেট ভেঙে ফেলেছো, এবার মা এসে তো মারবে, তাই জন্য মা মা যাতে কম মারে বা না মারে তুমি ঘর পরিষ্কার করছো, জামা কাপড় ধুয়ে দিচ্ছ, ঘরটাকে সাজিয়ে দিচ্ছ, তারপরে পরে জানা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি একটা দামি প্লেট ভেঙে ফেলেছো বা টাকা হারিয়ে ফেলেছো, এবং যাতে মা কম মারে বা না মারে সেটার জন্য তুমি ব্যবস্থা করছো। তো স্নেহা মাসিমার মনের মধ্যে এই জিনিসটা আছে যে তারা আলমকে আর চায় না, তারা চায় না আলম এখানে এসে থাকুক, বা স্নেহা মাসিমার মনের মধ্যে এটা হচ্ছে যে হয়তো আলম বুঝতে পারছে অনন্ত মেসোমশাই যেভাবে কথাটা বললেন বা ওরা যেভাবে অবাক হলো যে আলম এসে থাকতে চাইছে, সেটার থেকে স্নেহার মনে হচ্ছে যে হয়তো আলম বুঝতে পারছে যে এরা এদের এদের মনের মধ্যে আলমের প্রতি যে ভালোবাসাটা ছিল বা যে রিলেশনশিপটা ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, এবং সেই নষ্ট হয়ে যাওয়া জিনিসটাকে ঢাকার জন্য স্নেহা মাসিমা আরো বেশি বেশি আপ্যায়ন করছে। কারণ তুমি যদি নিজের বাড়িতেই যাও, ধরো তুমি কলেজ থেকে যখন তোমাদের নিজেদের বাড়িতে আসো, তখন তোমাদের সাথে কেমন ব্যবহার করা হয়, ছেলেদের সাথে মেয়েদের সাথে? পূজা, তোমার সাথে কেমন ব্যবহার হয় বাড়িতে যখন তুমি কলেজ থেকে বাড়ি ঢোকো? কি বলা হয়, কি করা হয়, কি করো? আমি ঢুকলে আপদ ঢোকে আমার সাথে। তুমি ঢুকলে আপদ ঢোকে? কে আপদ? তুমি আপদ? আচ্ছা, মানে মানে মাকে তোমাকে যারা বাড়ির লোকেরা তিরস্কার করে আপদ বললে, তাই তো? যে আপদ ঢুকে গেছে ঘরের মধ্যে, এবার ঝামেলা হবে। আচ্ছা পারভেজ, তোমার সাথে কি ব্যবহার করা হয়? তুমিও আপদ না তুমি বিপদ? না না, আমাকে তো ঠিকই থাকে, শুধু একটা প্রশ্ন করে। এক গাদা প্রশ্ন করে, ওকে। হুম। আর ধারা, ধারা ধারা না স্যার। হুম, হ্যাঁ স্যার, না স্যার, সেরকম কিছু বলে না। কিছুই বলে না? আহ, না স্যার, মানে সেরকম আপদ এই ধরনের কিছু বলে না। আপদ নয় মানে কিছু তো মানে খারাপ ভালো, যেমন পারভেজের বললো যে অনেকগুলো প্রশ্ন করে, আহ, মানে না আসা স্যার, যাওয়াটা এমন কোনো ব্যাপার নয়, মানে তুমি ব্যাপারই আসলেও, নয় স্যার। হ্যাঁ হ্যাঁ। আসলেও বা কি, না আসলেও বা কি, ওকে। মাকড়সা, হ্যাঁ স্যার, আমারও তাই ওই। ওই আসলো গেল, আচ্ছা ঠিক আছে, এসছে এসছে। হ্যাঁ। নৌরিন, হুম। আমার একটু খাতির হয়। হ্যাঁ তোমার খাতির হয়, আচ্ছা। আরিফা, আমারও তো কিছু বলেনি, হ্যাঁ কি কিছু বলেনি, এমনি যায়। কিছু বলে না? ওই আসলে আসলে আর কি, কিছু তেমন কিছু ইয়ে হয় না। আচ্ছা, আর কিসমত, তারপরে প্রিয়া। আমার দেরি হলে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে দেরি হলো কেন। আচ্ছা, দেরি হলে জিজ্ঞেস করো, যদি ঠিক সময় ঢুকে যাও তাহলে কোনো ব্যাপার নয়, মানে নিউট্রাল থাকে আর কি, ওকে। প্রিয়া, ও প্রিয়া মানে আমি জানি না, ওর হয়তো কিছু টাওয়ারের প্রবলেম বা কিছু প্রবলেম রয়েছে, ও হয়তো কথা বলছে, ওর কথা আমি শুনতে পাচ্ছি না। এনিওয়ে, এই প্রশ্নগুলো করার পেছনে কারণটা হচ্ছে এটা যে একমাত্র নৌরিনের কথা যেটা শুনে মানে আমি শুনলাম সেটা হচ্ছে যে একমাত্র নৌরিনকে খাতির করা হয়, যে বাড়িতে এসছে নুন জল খাওয়ানো বা খেতে দেওয়া বা আম, মানে ভালোবাসা আদর করা ইত্যাদি, এটা কে করেন? নৌরিন তোমাকে? মা?
হ্যাঁ স্যার মা বাবা মা ঠাকুমা বাবা সবাই। দুজনেই, সবাই, আচ্ছা। তুমি হচ্ছে ওদের আখোকা নূর। হ্যাঁ, কি? হ্যাঁ মা সঙ্গে সঙ্গে মানে খাবার দিয়ে দেয়, আর হুম হাত পার জন্য যদি খুব ক্লান্ত লাগে বাবা কল দেয়। জল কি, হাত পা কি ক্লান্ত হ্যাঁ লাগে তখন কি করেন? মানে বলে কি হাত পা টিপে দেন তোমার? না না, মানে আমরা হাত ছোট পা ধোয়ার জন্য। বাচ্চাদের। হ্যাঁ, কি বুঝতে পারছি না, তোমার কথাগুলো কেটে কেটে আসছে। ও মানে জল জল দেয় বা ইত্যাদি, মানে বিভিন্ন ধরনের খাতির করা হয়। না, এটা হাত পা টিপে দেওয়ার যে ব্যাপারটা, অনেক সময় আমি দেখেছি, মানে আমার মেয়ে তো অনেক ছোট ছিল তখন, তো ওরও যখন মানে ওর ক্লান্ত হয়ে যেত হয়তো খেলে ধুললে, তো তখন ও এসে আমাকে বলতো ওর হাত বা পা ইত্যাদি টিপে দিতে, বা ওকে কোলে তুলে নিতে ইত্যাদি, এরকম মানে ওর আবদার আর কি ছিল। অ্যান্ড দ্যাট ইজ ট্রু, মানে অনেক অনেক ক্ষেত্রে এটা হয় যে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা বাকিরা বললে, সেক্ষেত্রে আমার যেটা মনে হলো যে তোমরা যেহেতু খুব ফ্যামিলিয়ার ফ্যামিলির মধ্যে, তাই জন্য তোমাদের সাথে খুব বেশি তোমাদের খাতির করা হয় না। এটা নয় যে তোমরা বাড়িতে ফিরলে কেউ মুখ গোমড়া করছে বা কেউ ভাবছে যে না আপদ এসে গেল বা ইত্যাদি, বাট আই থিঙ্ক এটা এই জন্য হয় না, বেশি খাতির এই জন্য হয় না, কারণ তোমরা বাড়ির লোক, তোমরা ফ্যামিলিয়ার, তোমরা কোনো গেস্ট নও। এবার যদি ধরো তুমি কলেজ থেকে ফিরলে, তখন তোমার হাত টিপে দেওয়া হচ্ছে, পা টিপে দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে, চা দিচ্ছে, এসব আপ্যায়ন করছে, তখন তুমি আকাশ থেকে পড়বে যে বাবা এটা কি হচ্ছে। অ্যান্ড হুম, বলো নরিন। আমি তো বলি না না, আমি ইয়ার্কি মারছি। তবে অনেক সময় মানে আমি করি আমার পূজা বলছে তোমার বিয়ের সময় হয়ে গেছে বলে এরকম করছে। Maybe, I mean, some people think that the girl will go off to marriage and she should be like pampered in the house before she goes away to marriage. But that is a different thing. কিন্তু তোমার ব্যাপারটা, আমাদের ব্যাপারটা হচ্ছে যে যদি আমাদেরকে বেশি আপ্যায়ন করা হয়, তাহলে আমাদের মনে হবে যে আমরা তো গেস্ট নই, তাহলে এত আপ্যায়ন কেন করা হচ্ছে। আর আমরা গেস্টদেরই বেশি আপ্যায়ন করি, বাড়ির লোকদের তো আপ্যায়ন করি না অতটা, ঠিক আছে? সো এখানে যে স্নেহা মাসিমা যে এত আপ্যায়ন করছে, সেটা এইটাকে ঢাকার জন্য, যে যাতে আলমের এটা মনে না হয় যে সে একজন বাইরের লোক, সে একজন গেস্ট, এটা যেন তার মনে না হয়। এই প্যারাগ্রাফটা শেষ করে দাও, কে পড়ছিলে? হ্যাঁ, মানে আজকেই আমি ইয়ে পড়ছিলাম, ইয়েটা পড়াচ্ছিলাম, কি বলো ওটাকে, অভিযানা শকুন্তলম। সেইখানে প্রিয়াম্বদা আর অনুসূয়া শকুন্তলার ওই যে ডায়লগগুলো, যে কার বিয়ে হবে, কে বিয়ের কথা ভাবছে, আমার মনে হয় পূজা বিয়ের কথা ভাবছে বলে ও নৌরিনের বিয়ের ব্যাপারে বলছে আর কি। কারণ শকুন্তলাও তাই বলছিল পূজাকে, এই পূজাকে বলছি, প্রিয়াম্বদাকে, যে হ্যাঁ তোরই মনে বেশি মানে বিয়ে করার শখ হয়েছে, তাই তুই বিয়ে বিয়ে করছিস। ওকে, হ্যাঁ, মাকড়সা পড়ো। The vapor on the plate told Alam that the rice had been cooked while he was having his tea. যে ওই প্লেটের যে ভাতের যে বাষ্প উঠছিল, সেগুলো আলমকে বলছে যে তার জন্য যেন রান্না করা হয়েছে, যখন সে চা রান্না করেছিল সেরকম। And the extra fries on the plate
were meant to make the plate look good এবং একটু বেশি ভাজা ফ্রাই আছে প্লেটে, তার মানে যেটা দেখাচ্ছে আরো সুন্দর। She stood right next to the table. সে ওই টেবিলের ডান দিকে দাঁড়িয়ে ছিল and served various items with her own hand. এবং বিভিন্ন রকমের খাবার দাবার তার সেগুলো সার্ভ করছিল। She also continued to speak এবং সে কথা বলাও চালিয়ে যাচ্ছিল। এটাই হচ্ছে বেশি বেশি আতিথেয়তা করা, এটাই হচ্ছে বেশি বেশি দেখানো। আর বেশি বেশি আমরা দেখাই যে আমাদের বাড়িতে গেস্ট আসে তাদের প্রতি আমরা একটুখানি, ধরো আমি তোমাদের বাড়িতে একদিনের জন্য গেলাম, তো তোমরা অনেক কিছু খাবার দাবার রান্না আশা করি করবে, জল দেবে, শরবত দেবে, চা দেবে, তারপরে ভালো ভালো খেতে দেবে, বিকজ আই এম আ গেস্ট। কিন্তু আমি যদি তোমাদের গেস্ট না হয়ে রেগুলার কোনো ফ্যামিলি মেম্বার হই, তাহলে অতটা আতিথেয়তা আমি পাবো না। এটাই এখানে ডিফারেন্সটা হয়ে গেছে 3 বছরের মধ্যে, যে আলম আগে বাড়ির লোক ছিল, এখন আর সে বাড়ির লোক রইল না। দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, এখানে এত দূর অবধি আমরা স্টপ করি। আর এখান থেকে তোমরা বাকি যে টেক্সটটা আছে ওটাকে পড়ে রাখো, আমি কিছু কিছু জায়গা স্কিপ করে করে এগোবো এবার, আর তাহলে আমরা নেক্সট যে শর্ট স্টোরিটা আছে সেটাকেও কমপ্লিট করতে পারবো। আর তোমরা পড়তে পড়তে যে ধরনের ডাউটসগুলো তোমাদের হবে সেগুলো জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে বলবো। আর এই এতটার থেকে যদি কোনো ডাউটস থাকে, কিছু কোয়েশ্চেন্স থাকে, তাহলে জিজ্ঞেস করতে পারো। স্যার আগে যেমন অনন্ত শেখর বলেছিল যে তাকে ছেলের মতনই রাখবে, কিন্তু 3 বছর পর দেখা যাচ্ছে যে অনন্ত শেখরের যে ওয়াইফ আছে সে আর কি আলামকে এখন অতিথির মতো রাখছে, মানে তার কি এবার বিদায় নেওয়ার সময় হলে যেমন বলছে বোঝাতে চাইছে এরকম। মানে হ্যাঁ, এটা তো মানে ইনএভিটেবল, এটাই হয়। মানে ধরো এখন তোমাদের সাথে আমার যে সম্পর্ক, তোমাদের বেশি লোকজন, মানে যারা বেশিরভাগ লোকজনের সাথে, এটা খুব ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক একদম। আমরা হার্ট টু হার্ট কথা বলি, আমরা খুব ওয়ার্ম টু ইচ আদার অ্যান্ড অল। 3 বছর পরে যখন, মানে 3 বছর কেন, তোমরা আর কিছু দিনের মধ্যেই তোমরা পাস আউট করে চলে যাবে, আর তারপরে আমার সাথে তোমাদের আর কোনো যোগাযোগই হয়তো থাকলো না। তোমরা আর মানে তারপরে আর 1 বছর পরে চিনতেও পারবে না যে কে পিসি স্যার, ও আচ্ছা না ওটা তো নয়, ওটা তো পিসি স্যার নয়, না ও আচ্ছা ওই কলেজের একটা স্যার ছিলেন, হ্যাঁ, টেকো মাথা ভুঁড়ি পেট, এরকম ভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আরো কিছু বছর পর আর মনেও থাকবে না যে কে কি ছিল ইত্যাদি। এটা ইনএভিটেবল, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হওয়াটা ইনএভিটেবল হয়ে যায়। এবং এখানে আর একটা ডিফারেন্সও হয়ে গেছে যে অন্য পাড়ায় গেলে বা অন্য জায়গায় গেলেও লোকে ভুলে যায়, আর এখানে রিলিজিয়নেরও একটা ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, আমার মনে হয় কালী প্রেমে পড়েছে বা ছ্যাঁকা খেয়েছে বা কিছু একটা সমস্যা হয়েছে। কালী যদি তোমার সবার সামনে বলতে অসুবিধে হয়, তাহলে তুমি আমাকে একাও বলতে পারো, ইফ there is any problem at all, মানে মানে যদি প্রেমে ছ্যাঁকা খেয়ে থাকো তাহলে খুব একটা কিছু আমাদের করার নেই, কিন্তু যদি অন্য রকমের কোনো সমস্যা থাকে তাহলে বলতেই পারো। না স্যার, মানে পোল্যান্ডে সেরকম নয়, প্রেমের ব্যাপার নয় আসলে স্যার। মানে ওই গ্র্যাজুয়েশনের পরে কি হবে এইসব চিন্তা ভাবনা স্যার মাথায়। কিসের পরে কি হবে? এরপর স্যার গ্র্যাজুয়েশন, এটা কলেজ কমপ্লিট হলে। হ্যাঁ, কলেজ কমপ্লিট হলে তোমাদের অনেক রকমের অপশনস আছে। একটা হচ্ছে তোমরা এমএ করতে পারো, যদি তোমার ইচ্ছে থাকে টিচিং করার, তাহলে তুমি এমএ করতে পারো। আর তোমার যদি ইচ্ছে থাকে কম্পিটিটিভ এক্সামস গুলোকে দেওয়ার, তাহলে তুমি এমএ ডিস্টেন্সে করে কম্পিটিটিভ এক্সামসের জন্য ক্লাস করতে পারো। তোমার ইচ্ছেটা কি, মানে সেটা ডিপেন্ড করবে তোমার ইচ্ছেটা কি। মানে স্যার আজ আগে ঠিক করছি, কালকে অন্য ইচ্ছে হয়ে যাচ্ছে স্যার। মানে এটার ক্ষেত্রে একটা জিনিস বলি তোমাকে, মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমি তখন ক্লাস 9-এ পড়ি,
এক সময় আমিও ক্লাস 9-এ পড়তাম 200 বছর আগে। তো আমার ইচ্ছে ছিল ছোটবেলার থেকে মানে আরো যখন ছোট ছিলাম ক্লাস 7-8-এ পড়তাম, তখন আমার ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। সে তো যাকে বাদ দাও, 9-এ উঠে আমি একটু রিয়েলিস্টিক হলাম যে না, এখন থেকে আমাকে ভাবতে হবে যে আমি মানে কি করব জীবনে। তো আমার কাছে আমি যে অপশনটা চুজ করলাম সেটা ছিল হচ্ছে আর্মিতে যাওয়ার। ঠিক আছে, এখন তোমরা ভুঁড়ি পেট দেখে ভেবো না যে আমি একসময় অ্যাথলেটিক ছিলাম না, ভীষণ অ্যাথলেটিক ছিলাম না, এনসিসি করেছি এক সময় যাকে। তো আমি তখন থেকে ডিসাইড করলাম যে আমি ইয়েতে যাব, আমি আর্মিতে যাব। সেটার থেকে আমি মানে তৈরি হতে শুরু করলাম আর্মিতে যাওয়ার জন্য। তারপরে একদিন মা বাড়িতে ফিরলো, একটা জায়গায় গেছিল, মামার বাড়ি না কোথায় গেছিল। তো মা এসে বললো যে একজনের সাথে আমার কথা হচ্ছিল, শুনলাম তার ছেলে নাকি লেকচারার। তখন লেকচারার বলা হতো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলা হতো না। তো আমি চাই তুইও লেকচারার হোস। তো আমি বললাম লেকচারার, কলেজের টিচার, ঠিক আছে এটাকে অপশন রাখবো, এটাকে সাইডে রাখবো। গ্র্যাজুয়েশন অবধি যেতে যেতে মানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হতে হতে যে কোনো কারণেই হোক আমি খুব মানে আমি ক্লাস 10 থেকেই খুব ডিলিজেন্ট হয়ে গেলাম। ডিলিজেন্ট মানে হচ্ছে দাঁড়াও পূজার উত্তরটা দিচ্ছি। ডিলিজেন্ট মানে হচ্ছে একই কাজ না থকে, না বোর হয়ে বারবার যে করতে পারে সে হচ্ছে ডিলিজেন্ট। আমি কিন্তু ইন্টেলিজেন্ট নই। আমি হার্ডওয়ার্কিং ছিলাম এক সময়, এখন আর নই। আর আমি মানে যে জিনিসটাকে ধরতাম সে জিনিসটাকে ছাড়তাম না, সেটা এখনো। মানে যদি বলি এটা তাহলে এটাই। তো কিছু জিনিস নিজের মধ্যে, কিছু ক্যারেক্টার এই সময় ডেভেলপ করতে হয়। তো গ্র্যাজুয়েশন অবধি আস্তে আস্তে আমি এটা দেখলাম যে না, আমি লেকচারার হওয়ার ক্ষমতা আমার মধ্যে একটুখানি হলেও আছে, কিন্তু তখন আমি মানে শিওর ছিলাম না যে আমার হবে। আমি কিন্তু গ্র্যাজুয়েশন অবধি, ইনফ্যাক্ট আমি MA অবধি আমি কিন্তু আর্মিতে যাওয়ার প্রচুর চেষ্টা করেছি। MA যখন আমি ঢুকলাম তখন থেকে আমি এটা রিয়েলাইজ করে নিলাম যে না, আর অন্য কোথাও গিয়ে লাভ নেই। একটাই আমার উদ্দেশ্য এবার, সেটা হচ্ছে কলেজ টিচার হওয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, লেকচারার হওয়ার। ঠিক আছে, তারপর থেকে মানে গ্র্যাজুয়েশনই বলো বা MA বলো, তখন থেকে আমি প্রত্যেকটা স্টেপ মানে একটাও কথা আমি বলতাম, একটাও বর্ণ আমি পড়তাম, একটাও জিনিস আমি করতাম, সেটা ছিল হচ্ছে টু বিকাম অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ঠিক আছে, ইট ওয়াজ আ হাই গোল ফর মি, ফর আ পার্সন লাইক মি। এটাকে কেন রেকর্ড করছি, সরি।